আজ সকালে ঘুম থেকে উঠে যখন রান্না শুরু করছি, তখনই একবার ভেবে নিয়েছি যে আজকে বিকেলে চায়ের সাথে মুড়ি মাখা খাবো। কারণ অনেক দিন হয় মুড়ি মাখা খাওয়া হয় না। আর বৃষ্টির মাঝে বিকেলবেলা মুড়ি মাখা চা খেতে কিন্তু দারুণ লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলেন দেখে নেওয়া যাক। আজকে দুপুরের জন্য কী রান্না করব। আমি পটল, আলু ভাজি করব। তারপরে হচ্ছে কাতল মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না করব আর ডাল রান্না করব। তো পাশের চুলায় ডালটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এটা পটল ভাজির জন্য দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। যখন একটু নরম হয়েছে দিয়েছি লবণ আর একটু হলুদ। এবার সেই কেটে ধুয়ে রাখা পটল আর আলুটা দিয়ে দেবো। এর সাথে আমি আরেকটা আলু মিক্সড করব, আর সেটা হচ্ছে ওই যে গাছ আলু না কি বলে, এর আগে যে নিয়ে আসছিল ওইটা 3টা থেকে গেছে, তো ওটা তো অনেক শক্ত। ওটা আমি আগে সিদ্ধ করে রেখেছি, মানে মাঝামাঝি পর্যায়ে দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে নেড়েচেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। পটল ভাজি কিন্তু খুব দ্রুত হয়ে যায়। আর ডালটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে আমি যে পানি দিয়েছি হলুদ, লবণ আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। ডালে তো খুব বেশি মশলার প্রয়োজন হয় না। ভাজিটা হয়ে গেলে ডালটা এপাশে বাগার দেবো, তারপর ওই রান্নাটা করব। ভাজির জন্য একটু ধনিয়া পাতা দিলাম ফ্লেভারের জন্য। ধনিয়া পাতাটা না দিলে আমার মনে হয় রান্নাটা ইনকমপ্লিট থেকে যায়। এরকম সমস্যা কার কার আছে আমি জানি না। তবে প্রত্যেকটা রান্নার জন্য, যেমন মাংসের তরকারিতে আমি তো সবসময়ই বেশিরভাগ ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করি। কিছু কিছু রান্নার জন্য কিন্তু জিরের গুঁড়ো খুবই ভালো লাগে। আর ধনিয়া পাতাটা তো সব কিছুর সাথেই যায়। ভাজি হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি আর এই রসুন কুচি ভেজে লাল লাল করে ডালটা দিয়ে দিলাম। এবার মাছগুলো কিন্তু একটু ভেজে নিচ্ছি। মাছটা অনেক বড় একটা মাছ ছিল। তো বড় মাছ রান্না করলে তো আসলে সব কিছু ঢুকবে না, তাই একটু ছোট ছোট করে কেটে রান্না করে মানে ভেজে নিয়েছি। মাছের মতন করে সেম করে আমি বেগুনটাকেও কেটে নিয়েছি। তো বেগুনটা একটু হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম। ভাজাভাজি শেষ, এবার রান্নার পালা। খুব দ্রুত হয়ে যাবে রান্নাটা, কারণ বেগুন তো ভাজা দিলেই সিদ্ধ হয়ে যায়, তাই বেগুন আর মাছ একসাথে দিয়ে দেবো। তো কড়াই আর একটু তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ কুচি দিলাম। এরপর দিলাম কাঁচামরিচ কুচি ঝালের জন্য। এখন একটু পানি দিয়ে গুঁড়ো মশলা ব্যবহার করব। একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, একটু হলুদের গুঁড়ো, আর এখন দিলাম আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো। শেষ মশলা দেওয়া। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঝালমুড়ি খাওয়ার জন্য সকালে কিন্তু আমি ছোলা ভিজিয়ে রেখে গিয়েছি। আর রাতে বলতে সন্ধ্যা অফিস থেকে এসে এটা আমি সিদ্ধ বসিয়ে নামাজ পড়ব। নামাজ শেষে উঠে তারপরে ছোলাটা ভাজি করব। মুড়ির জন্য যে প্রিপারেশন লাগে সব কিছু রেডি করে আজকে জমিয়ে সবাই মুড়ি খাবো। তো মশলা কষানোর পরে কিন্তু বেগুন ভাজা মাছটা দিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। খুব বেশি ঝোলের প্রয়োজন নেই, কারণ বেগুন তো সিদ্ধ হয়ে গেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। আর সাথে যেহেতু ডাল আছে, সেহেতু খুব বেশি ঝোলের তরকারির প্রয়োজন হবে না। আর লবণটা একটু অবশ্যই পর্যায়ে চেখে দেখবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, মানে আমার বেগুন মাছ রান্নাটা কমপ্লিট। খুব সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ, খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আর বিশেষ করে অনেক দিন পরে আজকে আমরা মুড়ি মাখাবো, এটা নিয়ে খুব এক্সাইটেড। অফিস থেকে এসে খুব দ্রুত সব কিছু শেষ করে এই দেখেন মুড়ি মাখাচ্ছি। অবশ্য পেঁয়াজু, বেগুনি আর আলুর চপ এটা কিনে নিয়ে আসছি, কারণ এতগুলো প্রিপারেশন নিয়ে প্রিপেয়ার করে রেডি করে করা সম্ভব না। চানাচুর কিনে নিয়ে আসছি। তো সব মেখে এখন একটু মুড়ি দিয়ে দিচ্ছি। এত সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। এখন খাওয়ার পালা। নিরিবিলি বসে বসে চা খাচ্ছি আর মুড়ি খাচ্ছি। মানে এখন তো আমার আর কোনো কাজ নেই। অনেকে বলে যে চা দিয়ে খাওয়া যায়। আমি তো শসা দিয়েও চা দিয়ে খাই। মানে আমার যেটাই খেতে ভালো লাগে আমি খেতে থেকে চা খেতে থাকি। এটার জন্য কোনো আলাদা